শুরুতেই জানিয়ে দেব, এবার দখলদার ইসরায়েলের সেবায় নেমেছে ভারত। গাজায় গণহত্যার নয়াদিল্লিও জড়িত অভিযোগ উঠে এসেছে। জানিয়ে দেব, নতুন যুদ্ধ শুরু হলে লেবানন ইহুদিবাদীদের জন্য জাহান্নামে পরিণত হবে, কঠোর হুঁশিয়ারি ইরানের। এছাড়া রয়েছে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বন্ধের যেসব শর্ত দিল লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। সর্বশেষ জানিয়ে দেব, ইসরায়েলিদের উপর এবার ছুরি নিয়ে হামলা করল এক আরবীয় নাগরিক। দখলদার ইসরায়েলের সেবায় নেমেছে ভারত। গাজায় গণহত্যার নয়াদিল্লিও জড়িত অভিযোগ উঠেছে। ভারত গত 9 মাসে গাজায় ইসরায়েলি অপরাধের বিষয়ে অবস্থান না নেওয়ায় পাশাপাশি ইহুদিবাদী ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করে আসছে, এখনও অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে। ভারতের এই অমানবিক অবস্থানকে সামরিক ও অর্থনৈতিক উভয় দৃষ্টিকোণ থেকেই বিশ্লেষণ করা যেতে পারে। পার্স টুডের রিপোর্টে বলা হয়েছে, গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যায় ইসরায়েলের সঙ্গে ভারতও জড়িত বলে তথ্য ফাঁস হয়েছে, যা গোটা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করছে। এই তথ্যটি প্রথমে ফাঁস করেছে ইসরায়েলি পত্রিকা ইয়াদিউথ আহারোনত। গাজা যুদ্ধে প্রয়োজনীয় গোলাবারুদের একটি বড় অংশই ভারত সরবরাহ করছে। ভারত তার নীতিতে আমূল পরিবর্তন এনে নিপীড়িত নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষ ত্যাগ করে দখলদার ইসরায়েলের পক্ষ অবলম্বন করেছে। তারা দখলদার ইসরায়েলের অপকর্মকে সমর্থন দিচ্ছে। এই সমর্থন শুধু রাজনৈতিক ও অর্থনৈতিক গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয়, ইসরায়েলকে সামরিক সমর্থন ও সহযোগিতাও দিচ্ছে ভারত। 1947 সালের ভারত জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনিদের বিভক্তির বিরুদ্ধে ভোট দেয় এবং প্রথম আরব দেশ হিসেবে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন বা PLO-কে ফিলিস্তিনি জাতির একমাত্র বৈধ প্রতিনিধি হিসেবে স্বীকৃতি দেয়। 1988 সালে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রথম দেশগুলো হলো ভারত। ভারত 1950 সালে ইহুদিবাদী ইসরায়েলকে স্বীকৃতি দিলেও 1992 সালের আগ পর্যন্ত এর সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেনি। কিন্তু 7 অক্টোবর ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামী আল আকসা তুফান অভিযান পরিচালনা করার পর ভারত ইহুদিবাদী ইসরায়েলের জন্য ব্যাপক রাজনৈতিক সমর্থন নিয়ে ছুটে এসেছে। এই অভিযানের একমাত্র কয়েক ঘণ্টা পরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নিন্দা জানান। ভারতের পররাষ্ট্রমন্ত্রী একই কাজ করেন। এই অভিযানের নিন্দা ও ভারতীয় নেতারা সরব হলেও গাজায় ইতিহাসের সবচেয়ে বড় গণহত্যার বিরুদ্ধে কথা বলেনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই পর্যন্ত বহুবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে বন্ধু হিসেবে অভিহিত করেছেন। ভারতের রাজনৈতিক বিশ্লেষক অভিজিৎ তার এক্স পেজে লিখেছেন, নরেন্দ্র মোদী ফিলিস্তিনের অস্তিত্ব অস্বীকার করেছেন। ইসরায়েলের প্রতি সমর্থন প্রকাশ করার অর্থ হচ্ছে ইসরায়েলের যে কোনো পদক্ষেপের প্রতি সমর্থন করা। ভারতীয় ঊর্ধ্ব গণমাধ্যমগুলো লিখেছে, ইহুদিবাদী ইসরায়েলের প্রতি মোদির সমর্থন পশ্চিম এশিয়ার রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দেয়। যেমনটা উর্দু টাইমস পত্রিকা লিখেছে, মোদি ঘোষণা করেছে তিনি ইসরায়েলের পক্ষে এবং এটি ইসরায়েল ও ফিলিস্তিন ইস্যুতে ভারতের অবস্থান অতীতে সরে আসার প্রমাণ মিলেছে। এর আগে ভারত এই ব্যাপারে বরাবরই নিরপেক্ষ ছিল। এদিকে যুদ্ধ শুরু হলে লেবানন ইহুদিবাদীদের জন্য জাহান্নামে পরিণত হবে, কঠোর হুঁশিয়ারি ইরানের, ফেরার কোনো পথ থাকবে না। ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল যদি লেবাননের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তাহলে যুদ্ধক্ষেত্র দখলদারদের জন্য জাহান্নামে পরিণত হবে, যেখান থেকে তারা বের হতে পারবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে শক্তিশালী খেলোয়াড় হিসেবে প্রশংসা করেন। আজ ইরানের মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকের অবকাশে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন আলী বাকেরি কানি। ইসরায়েল সম্প্রতি লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরুর হুমকি দিয়েছে। এই নিয়ে দুপক্ষের মধ্যে মারাত্মক উত্তেজনা বিরাজ করছে। আলী বাকেরি কানি বলেন, লেবাননের প্রতিরোধ আন্দোলন খুবই শক্তিশালী ভূমিকা পালন করছে, যা আন্তর্জাতিক কূটনৈতিকের ক্ষেত্রে প্রতিরোধ সৃষ্টি করেছে। যুদ্ধ শুরু হলে লেবানন নিশ্চিতভাবে দখলদার ইসরায়েলের জন্য জাহান্নামে পরিণত হবে, যেখান থেকে তারা বের হতে পারবে না। গত 7 অক্টোবর ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন শুরু করার পর থেকে হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের বিরুদ্ধে নিয়মিতভাবে হামলা চালিয়ে আসছে। হিজবুল্লাহ বলেছে, গাজায় আগ্রাসন বন্ধ করলেই শুধুমাত্র ইসরায়েলের বিরুদ্ধে তাদের হামলা বন্ধ হবে। এদিকে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বন্ধের যেসব শর্ত দিল লেবাননের যোদ্ধারা। ফিলিস্তিনের ইসরায়েল যুদ্ধের জেরে উত্তেজনা ছড়িয়েছে লেবানন সীমান্তেও। দেশটির প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের বেশ কয়েকটি হামলা চালিয়েছে, এতে প্রাণও হারিয়েছেন কয়েকজন ইসরায়েলি সেনা। এবার গোষ্ঠীটি ইসরায়েলের হামলা বন্ধের শর্তের কথা জানিয়েছেন। বার্তা সংস্থা AFPর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
হিজবুল্লাহর দ্বিতীয় শীর্ষ নেতা নাঈম কাসেম বার্তা সংস্থা এপির এক সাক্ষাৎকারে এই শর্তের কথা জানিয়েছেন। তিনি বলেন, গাজায় যুদ্ধবিরতি হলে হিজবুল্লাহ ইসরায়েলে হামলা বন্ধ করবে। নাঈম কাসেম আরও বলেন, গাজায় স্থায়ী যুদ্ধবিরতি হলে ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহর বড় ধরনের সংঘাত এড়ানোর একমাত্র পথ। গাজায় যুদ্ধবিরতি হলে কোনো আলোচনা ছাড়াই ইসরায়েলে হামলার পথ বন্ধ করে দেবে হিজবুল্লাহ। হিজবুল্লাহর এই নেতা বলেন, কোনো আনুষ্ঠানিক চুক্তি ছাড়াই ইসরায়েলি সামরিক অভিযান বন্ধ এবং গাজা থেকে সেনা প্রত্যাহার করে তাহলে লেবাননের সীমান্তে তুলনামূলক কম সংঘর্ষ হবে। তিনি বলেন, গাজায় যুদ্ধবিরতি ও যুদ্ধবিরতি না কিংবা যুদ্ধ না এমন পরিস্থিতির সৃষ্টি হলে আমরা তা এখনও এর প্রতিক্রিয়া কেমন হবে নিশ্চিত করে বলতে পারছি না, কারণ আমরা এর আকার ও ফলাফল কি হবে তা আমাদের জানা নেই। নাঈম কাসেম বলেন, ইসরায়েলে বর্তমান লেবাননের একটি পূর্ণ যুদ্ধ শুরুর সক্ষমতা এবং এমন সিদ্ধান্ত নেই। ইসরায়েল যদি লেবাননে সীমিত আকারেও সংঘাত বা বড় ধরনের যুদ্ধ ঠেকিয়ে রাখতে চায় তাহলে যুদ্ধ সীমিত থাকবে এমন আশা তেল আবিবের করা উচিত নয় বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিনি আরও বলেন, ইসরায়েলের সীমিত যুদ্ধ ও পূর্ণাঙ্গ যুদ্ধ কিংবা আংশিক যুদ্ধের যে কোনো কিছু বেছে নিতে পারে, তবে দেশটির এই আশা করা উচিত নয় আমাদের প্রতিক্রিয়া ও প্রতিরোধ ইসরায়েলের নির্ধারিত সীমা ও নিয়মে আটকে থাকবে। উল্লেখ্য, গত 7 অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। দেশটির এই হামলার পর থেকে ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েল সীমান্তে হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ। গোষ্ঠীটির আধুনিক অস্ত্র, রকেট ও ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বেশ চাপের মুখে পড়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমের তথ্য অনুসারে দেশটির উত্তর সীমান্তে এরই মধ্যে রণক্ষেত্রে পরিণত হয়েছে। এছাড়া হামলা পাল্টা হামলার কারণে এলাকা থেকে হাজার হাজার ইসরায়েলি সেনা পালিয়ে গেছেন। এবার ইসরায়েলিদের উপর ছুরি নিয়ে হামলা করছে আরবীয় নাগরিকরা। ইসরায়েলের একটি শপিং সেন্টারে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এক আরবীয় ছুরি নিয়ে শপিং মলে ইসরায়েলিদের উপর ঝাঁপিয়ে পড়েছেন। তারা ইসরায়েলি একজন নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন। খবর আল জাজিরার। পুলিশ জানিয়েছে, ইসরায়েল কারমাইল শহরের হুজ্জত কারমাইল মলের দ্বিতীয় তলায় এই ঘটনা ঘটেছে। পরে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা পরে একজনকে মৃত ঘোষণা করেছেন। এছাড়া দ্বিতীয় ব্যক্তি আইসিইউতে রয়েছেন। এই হামলায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায় ওই হামলাকারীর পরনে ছিল সবুজ ইউনিফর্ম। পুলিশ জানিয়েছে, এতে ঘটনাস্থলেই হামলাকারী নিহত হয়েছেন। হামলার ঘটনার পর সেখানে উপস্থিত হয়েছিলেন হামলাকারীর মা ও ভাই বোন। তাদেরকে গ্রেফতার করেছে ইসরায়েলি পুলিশ। পুলিশ জানিয়েছে, এই হামলাকারীকে সন্দেহভাজন সন্ত্রাসী হামলা হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে। হামলাকারী ইসরায়েলের নাফ শহরের আরব নাগরিককে বলা হয়েছে এবং জানানো হয়েছে। এই ঘটনায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস বলছে, এমন হামলা খুবই স্বাভাবিক। গাজায় ইসরায়েলের নৃশংসতার কারণেই মানুষের ভেতরে ক্ষোভের জন্ম হয়েছে, তারই বহিঃপ্রকাশ এসব হামলা। ইসরায়েলি পুলিশ জানিয়েছে, ইসরায়েলের কারমাইল শহরের হুজ্জত কারমাইল মলের দ্বিতীয় তলায় এই ঘটনা ঘটেছে। পরে আহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা পরে একজনকে মৃত ঘোষণা করেন। এছাড়া দ্বিতীয় ব্যক্তি আইসিইউতে ভর্তি রয়েছেন।